এই গাড়িটা বেসিক্যালি ফোন কেটে দিছে। আপনি অ্যাডভান্স করেন, আমি গাড়ি আপনাকে ঢাকায় এনে আমার বাসায় তো অ্যাডভান্স ছাড়া দেখার কোনো অপশন নাই? না, অ্যাডভান্স ছাড়া দেখার কোনো অপশন নেই। অনলাইন ব্যবসায়ী যারা আছে এদের থেকে প্রতারিত হবেন না আপনারা। আসসালামু আলাইকুম। আমরা সাধারণত ক্লায়েন্টদেরকে বলে থাকি যে আপনারা অনলাইনে যেসব অ্যাডগুলো দেখি আমরা কম প্রাইসে খুব তাড়াতাড়ি ডেলিভারি দেওয়ার যে আশ্বাসটা দিই আমরা প্রি অর্ডার ক্ষেত্রে, বা পোর্টে আছে গাড়ি জানাচ্ছি, ছোট ছোট অনেকেই বাসার নিচে বসে বসে করে। তো এরকম একটা রিসেন্টলি আমরা এরকম একটা প্রবলেম ফেস করছি যে আমাদের ইম্পোর্টের গাড়ি আরেকজন ফেসবুকে বা অনলাইনের থ্রুতে পোস্ট করে কাস্টমারদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। তো ওরকমই আজকে একটা গাড়ি নিয়ে কথা বলবো, আমাদের 2021-এর TXL প্রাডো পার্ল কালার। সো ভদ্রলোক যে কাজটা করছে, আমাদের সামহাও আমাদের ইম্পোর্টের যে জাপানের অকশন হাউসের ছবিগুলো সামহাও সে কালেক্ট করছে আমাদের থেকে, এবং সে ফেসবুকের থ্রুতে পোস্ট করে চেষ্টা করতেছে কাস্টমারদেরকে বিভ্রান্ত করার জন্য। সো আমি এই জন্য তার নাম্বারটা পেয়েছি এখানে। তো আজকে আমি ট্রাই করবো তার সাথে যোগাযোগ করার জন্য এবং আমাদের গাড়ির বিষয়ে তার কাছ থেকে জানবো আমরা। সে আমাদের অকশন শিট সহ সবকিছু সে এখানে পোস্ট করছে। আমি তার সাথে কথা বলে দেখি সে গাড়ির বিষয়ে কি বলে। গাড়িটা আমাদের শোরুম ডিসপ্লে করা আছে। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ফেসবুকে আপনার একটা পোস্ট দেখে কল করলাম। এটা হচ্ছে 2021-এর একটা প্রাডো পার্ল কালার। এটার মাইলেজটা হচ্ছে 40,000 চলা, 4 পয়েন্টে একটা গাড়ি এবং অটো ডিপ্লয়েবল স্টেপ সহকারে। জি, এই গাড়িটার বিষয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম। তো গাড়িটা কি আপনার কাছে আছে এখন এই মুহূর্তে রেডি স্টকে অ্যাভেলেবেল আছে? রেডি স্টকে আছে অ্যাভেলেবেল, বাট গাড়িটা আমার পোর্টে আছে। পোর্টে আছে, আচ্ছা। এটা তো আপনার নিজস্ব ইম্পোর্টের গাড়ি এটা? জি, আমার নিজস্ব ইম্পোর্টের গাড়ি। আচ্ছা, আপনার এই গাড়িটা আপনার শোরুমটা কোথায় ভাই আপনার? আমার শোরুমটা হচ্ছে কি আপনার আচ্ছা আচ্ছা, এটা কি ডিসপ্লে সেন্টার না কোনো বাসার নিচে অফিস করে শোরুমটা দেয় আর কি? এটা অ্যাকচুয়ালি আমি একটা অফিস করে এই করতেছি। মাঝে মধ্যে দু চারটা করে গাড়ি ইম্পোর্ট করি, বিভিন্ন শোরুম দিয়ে থাকি। তো এই প্রাডোটা আমার ইম্পোর্ট হয়েছে প্রায় 3-4 মাস হয়ে গেছে, অলরেডি পোর্টে আছে। এখন এটা মানে বের করিনি। বের করেন না, আচ্ছা। এটা এটা আপনার কত বছর ধরে আছেন ভাই বিজনেসে, এটা গাড়ির ব্যবসাতে? আমি গাড়ি বিজনেসে প্রায় এক যুগ হয়ে গেছে, 10-12 বছর প্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি গাড়িটা নিতে চাচ্ছিলাম আর কি। তো গাড়িটার প্রাইসটা কিরকম কি রাখতে পারবেন আপনি একটু যদি বলতেন আমাকে? আমি ইন্টারেস্টেড ছিলাম। গাড়ির প্রাইস এখন গাড়ি একটা পছন্দ হয়েছে। গাড়ির ছবি দেখলাম, অকশন শিট দেখলাম, তো ফিজিক্যালি না দেখে তো গাড়ি এরকম ভাবে কিনা যায় না। আপনার পোর্টে যেহেতু গাড়িটা আছে, তো আপনার প্রাইসিংটা শুনলে আর কি আমি একটু ইন্টারেস্ট শো করতাম যে ভালো একটা প্রাইস যদি হয়। আমি প্রাইস চাচ্ছি এটা 162 চাচ্ছেন 21-এর গাড়ি প্রাডো একটা। আচ্ছা, গাড়িটা ভাই দেখতে পারবো কিভাবে বলুন তো ভাই? আমি তো চাচ্ছিলাম গাড়িটা মোটামুটি একটা প্রাইস দিয়ে সামনাসামনি বসে কথা বললে বেটার হইতো। যদি গাড়িটা নিতে চাই আমি, দেখার বিষয়টা কি, কিভাবে দেখতে পারবো? আপনি অ্যাডভান্স করেন, আমি গাড়ি আপনাকে ঢাকায় এনে আমার বাসায় তো অ্যাডভান্স ছাড়া দেখার কোনো অপশন নাই? না, অ্যাডভান্স ছাড়া দেখার কোনো অপশন নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভাই একটু পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে কারিব আহমেদ। আমি হচ্ছে গিয়ে কারিব অটো লিমিটেডের দায়িত্বে আছি। তো এই গাড়িটা বেসিক্যালি ফোন কেটে দিছে। তো এই প্রবলেমগুলো আমরা ফেস করি কেন বললাম, আজকে আমি এই জিনিসটা কয়েকদিন আগে কাস্টমার আমাকে দেখাইছে ছবিটা, এবং আমি তাকে সেম ছবিটাই দিচ্ছি কাস্টমারকে। তো সে যখন অকশন শিট মিলাইছে দেখছে সেম অকশন শিট আমার কাছেও তার কাছেও। তো আমি আজকে এই ভিডিওটা করার পিছনে রিজন হচ্ছে এটাই যে আপনারা কারিবোটো থেকে গাড়ি নিতে হবে না আপনাদের। আপনারা একটা রিনাউন যারা শোরুম পুরনো আছে, যারা যারা অনেক দিন যাবৎ গাড়ি ব্যবসা করে আসতেছে, এরকম শোরুম থেকে বেছে গাড়ি কিনুন। আপনারা ছোটোখাটো অনলাইন দেখে 5 লাখ টাকা কম প্রাইসে গাড়ি কিনবেন, যে গাড়ি কিনেন তার কাছে আছে কি না, এত টাকা ইনভেস্টমেন্ট করবেন। আপনারা একটু চিন্তা ভাবনা করে গাড়িগুলো কিনবেন, যেখান থেকে কিনেন। ফিজিক্যালি থাকলে ভালো, যদি অনেকের গাড়ি পোর্টে থাকে, আমাদেরও অনেক গাড়ি পোর্টে থাকে, বাট আপনারা শোরুম বাছাই করে নেবেন। নতুন ব্যবসায়ী, অনলাইন ব্যবসায়ী যারা আছে এদের থেকে প্রতারিত হবেন না আপনারা। থ্যাংক ইউ।